বন্ধুরা, সামনের চার্চটা কি সুন্দর দেখো একবার। আর চার্চের ভিতরটা তো আরো সুন্দর। তাই এই চার্চটাই পুরো ঘুরে দেখাবো আজ তোমাদের। চার্চের সামনে যে প্রচুর গাড়ি পার্কিং এর জায়গা আছে সেটা তো দেখে বুঝতেই পারছো। তা এটা কলকাতার ঠিক কোথায় অবস্থিত এবং এখানে খুব সহজেই কিভাবে আসবে সেসব জাস্ট একটু পরেই বলছি। আগে চলো আরো সামনে থেকে দেখি একটু। বেশ বড় দারুণ এই গির্জাটিকে। চার্চটির নাম সেন্ট থমাস চার্চ এবং এটি তৈরি হয়েছিল 1842 সালে। মানে প্রায় 185 বছর বয়স এই চার্চটির। দেখে বোঝাই যায় না এত পুরনো এই গির্জাটা। এই সেন্ট থমাস চার্চটি হলো একটি রোমান ক্যাথলিক চার্চ। বিশাল বড় বড় পিলার দেওয়া এইরকম কলোনিয়াল স্টাইলের বিল্ডিং দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই চার্চটির সার্ভিস টাইমগুলো এখানে লেখা আছে দেখলাম। তোমরা দরকার হলে স্ক্রিন পজ করে একটু দেখে নিতে পারো। তবে সর্বসাধারণের জন্য এখানে এন্ট্রি টাইমটা কিন্তু একটু আলাদা। যেমন এই চার্চটি খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা অবধি, আবার বিকেল 4টে থেকে 6টা অবধি। মানে সকালে 4 ঘন্টা ও বিকেলে 2 ঘন্টা এই চার্চটা খোলা থাকে। এই টাইমের মধ্যে যদি আসতে পারো তাহলে ভিতরে প্রার্থনা গৃহে প্রবেশ করতে পারবে, যেটা কিনা একটু বাদেই দেখাবো তোমাদের। গেট দিয়ে ভিতরে ঢুকেই চোখে পড়লো সুন্দর সুন্দর বেশ অনেকগুলো মূর্তি। আমি সবাইকে না চিনলেও এরকম স্ট্যাচুগুলো দেখতে বেশ ভালোই লাগে। তোমাদের দেখাই একটু ভালো করে। এবার এই স্ট্যাচুটা দেখো। আমরা তো সবাই চিনি এনাকে, আমাদের সবার প্রিয় মাদার টেরেসা। 1997 সালের সেপ্টেম্বর মাসে উনি দেহত্যাগ করার পর এই চার্চে ওনাকে আনা হয় এবং ওনার শেষকৃত্যের 1 সপ্তাহ আগে এই সেন্ট থমাস গির্জাতেই শায়িত ছিলেন। উপাসনা গৃহের ভিতরটা কতটা সুন্দর সেটা তো হয়তো একটু আন্দাজ করতেই পারছো। তবে ভিতরটা আরো দেখানোর আগে একটু দেখিয়ে দিই এখানে তোমরা খুব সহজে আসবে কি করে। আসাটা ভীষণ সহজ। মেট্রো করে আসলে নামতে হবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আর বেরোতে হবে 3 নম্বর গেট দিয়ে। দেখবে পাশেই বাজার কলকাতার শোরুম আছে। এবার মেট্রো গেটের ঠিক পিছনের দিকে 10-15 সেকেন্ড হাঁটলেই দেখতে পাবে একটা 4 মাথার মোড়। এটাই পার্ক স্ট্রিট মোড়। হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে আসলে এখানেই নামাবে। তারপর এই মোড়টা থেকে যেতে হবে ডান দিকে। এই রোডটারই নাম হলো পার্ক স্ট্রিট। এবার এখান থেকে সোজা 3-4 মিনিট মতো হাঁটলেই দেখতে পাবে রাস্তার বাঁদিকে ওয়াও মোমোর দোকান। আর পাশে আছে বেশ বড় একটা বিল্ডিং এর নিচে ডিক্যাথলন আর রিলায়েন্স ডিজিটালের শোরুম। আর ঠিক তার উল্টো দিকের রাস্তাটা দিয়েই এবার জাস্ট 2-3 মিনিট হাঁটা পথ। এই রাস্তাটার নাম হলো মিডলটন রো বা স্যার উইলিয়াম জোন্স সরণি। এই রোডটার শেষ প্রান্তেই অবস্থিত সেন্ট থমাস চার্চ। চলো এবার চার্চের ভিতরে উপাসনা গৃহটা দেখাই তোমাদের। যদিও প্রেয়ার হলের ভিতরে ভিডিও করা উচিত নয়, তবুও ভিতরটা কতটা সুন্দর সেটা বোঝানোর জন্যই কিছুটা দেখাচ্ছি তোমাদের। খুবই সুন্দর ভেতরটা। যে কোনো চার্চের ভিতরে ঢুকলেই যে শান্তি অনুভব করি সেটা তো ভাষায় প্রকাশ করা মুশকিল। আচ্ছা, বলা হয়নি এত সুন্দর চার্চটাতে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না এবং সকাল 6টা থেকে 10টা আবার বিকেল 4টে থেকে 6টা অবধি প্রতিদিন এই চার্চ খোলা থাকলেও প্রতি রবিবার দুপুরে একটু বেশি সময়ের জন্য চার্চটা ওপেন থাকে। আর এখানে আসাটা তো খুবই সহজ, বললাম একটু আগেই। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে জাস্ট 5 মিনিট হেঁটেই চলে আসতে পারো এই সেন্ট থমাস চার্চটিতে। আশেপাশে আছে প্রচুর মূর্তি, তোমাদের দেখাই একটু ভালো করে। তা কেমন লাগলো কলকাতায় অবস্থিত এই সুন্দর চার্চটি দেখতে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন টাটা।